আসসালামু আলাইকুম। আমি রোমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকে তোমাদের ক্লাস নিব ফিনান্স, ব্যাংকিং এবং বীমা প্রথম বর্ষের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। চ্যাপ্টারটি আমরা গত ক্লাসে ধরেছিলাম। আমি কিছু থিওরি আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমি অঙ্ক করাবো। ঠিক আছে, চলো এখন আমরা একটু ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি ফিউচার ভ্যালুর অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে। আজকে আমি একটি প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একটু চেষ্টা করবে, যদি সম্ভব হয় একটু খাতা কলমে একটু উঠিয়ে নিলে, তাহলে তোমাদের অঙ্কটা পরে পরীক্ষাতে বুঝতে সুবিধা হবে। আমি অঙ্কটি একবার পড়ছি। রবি সাহেব তার ব্যবসায় প্রয়োজনে 4 লক্ষ টাকা ঋণ প্রয়োজন। তিনি এবি ব্যাংকের উত্তরা শাখায় গেলেন এই ব্যাপারে তথ্য নেয়ার জন্য। ব্যাংকের ঋণ কর্মকর্তা তাকে 16% সুদের হারে 5 বছরের জন্য উক্ত পরিমাণ ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। রবি সাহেব বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করার ব্যাপারে মতামত ব্যক্ত করলেন। করণীয়: ক নাম্বার হচ্ছে রবি সাহেবের বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার উক্ত কিস্তিতে আসল ও সুদের পরিমাণ প্রতি বছর কি দাঁড়াবে তা দেখাও। এবার আমরা সমাধানে চলে যাব। ক নম্বরে বলা হয়েছে রবি সাহেবের কিস্তির পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে ছিল রবি সাহেবের বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা সূত্রটি লিখেছি। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাই আই। সূত্রটি লেখা হয়েছে। পাশে দেখো ব্যাখ্যাগুলো লিখে দেওয়া হয়েছে। পিভি সমান সমান বর্তমান ঋণের পরিমাণ 4 লক্ষ টাকা, আই সমান সমান সুদের হার 16%, n সমান সমান বছরের সংখ্যা 5 বছর, এ সমান সমান বার্ষিক কিস্তির পরিমাণটি আমাকে বের করতে হবে, যার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। ইনফরমেশনগুলো সবগুলো আমরা বসিয়ে দিলাম। পিভি সমান সমান 4 লক্ষ টাকা। পিভি 4 লক্ষ টাকা কিভাবে হলো একটু আমরা কোশ্চেনটা খেয়াল করি। রবি সাহেব তার ব্যবসার প্রয়োজনে 4 লক্ষ টাকা ঋণ নিবেন, বা তার ব্যবসার জন্য 4 লক্ষ টাকা ঋণের প্রয়োজন। তার মানে বোঝানো হচ্ছে এটি হচ্ছে বর্তমান ভ্যালু বা বর্তমান মূল্য। তিনি এবি ব্যাংকের উত্তরা শাখায় গেলেন তার এই 4 লক্ষ টাকা প্রয়োজনের জন্য এবং এ ব্যাপারে তথ্য নেয়ার জন্য। ব্যাংকের ঋণ কর্মকর্তা তাকে 16% সুদের হারে 5 বছরের জন্য উক্ত পরিমাণ ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। আমি আবার একটু রিপিট করছি। 16% সুদের হারে 5 বছরের জন্য 4 লক্ষ টাকা ঋণ দেওয়ার ব্যাপারে এবি ব্যাংক সম্মত হয়েছে। এবার সূত্রটা আমি বসালাম। দেখো সবাই খেয়াল করবে। প্রেজেন্ট ভ্যালু 4 লক্ষ টাকা, যেহেতু আমার বর্তমান মূল্য। তারপরে হচ্ছে এন এর মান কত, 5 বছর, এবং আয়ের মান হচ্ছে 0.16 বা 16%। সবগুলি ইনফরমেশন বসানোর পরে আমরা একটু ক্যালকুলেশন করব। যদিও আমাদের এখানে অনেকগুলো লাইন বাই লাইন ক্যালকুলেশনটা করে দেওয়া হয়েছে। এটা করে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। কিন্তু আমি সবসময় তোমাদেরকে গাইড করি, বা আমি ক্লাসেও বারবার বলেছি তোমাদেরকে যে ফিনান্সের ক্যালকুলেশনগুলো তোমরা 3 থেকে 4 লাইনে শেষ করবে এবং যতটুকু সম্ভব ক্যালকুলেটরই করবে। তাহলে আমরা অ্যাকুরেট একটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আর বেশি একটা ডিফারেন্স হওয়ার সম্ভাবনাটা থাকে না, যার কারণে আমরা যতটুকু সম্ভব হবে ক্যালকুলেটরে একবারে টিপে ক্যালকুলেশনটা বা অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। একটু খেয়াল করি। 64,000 কিভাবে আসলো? এই যে 4 লক্ষ ইন্টু মানে বজ্র গুণন করা হয়েছে 0.16, সেখান থেকে এসেছে আমার 64,000 ইজ ইকুয়াল টু এ সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 বাই 1.16 হোল টু দি পাওয়ার 5 আছে। তারপরে হচ্ছে আবারও বা দিয়ে ক্যালকুলেশন সম্পূর্ণটা কমপ্লিট করলে আমার চলে আসে এর মান 1,22,163 টাকা। কত হলো? 1,22,163 টাকা। তাহলে রবি সাহেবের বার্ষিক কিস্তির পরিমাণ হলো আমার 1,22,163 টাকা। এবার আমার করণীয় 2-এ কি ছিল? করণীয় 2-এ ছিল আমার উক্ত কিস্তিতে আসল ও সুদের পরিমাণ প্রতি বছর কি দাঁড়াবে তা দেখাও। এবার আমি চলে যাব
খ নাম্বার রিকোয়ারমেন্ট, খ নাম্বার রিকোয়ারমেন্টটা একটু খেয়াল করো। এটা আমার একটি ঋণ পরিশোধ সূচি করানো হয়েছে বা করে দেওয়া হয়েছে এখানে, যেটাকে আমরা বলি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। একটু ঘরগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমরা একটু কেটে নিতে হবে। মেয়েরা একটু খাতা কলম নিয়ে ঘরটা একটু প্রথমেই কেটে নিব, তা না হলে পরবর্তীতে বুঝতে কষ্ট হবে। একটু দেখো, প্রথমেই আছে কিস্তির সংখ্যা, ঋণের প্রারম্ভিক জের, কিস্তির পরিমাণ, কিস্তিতে সুদের পরিমাণ, কিস্তিতে আসলের পরিমাণ, ঋণের সমাপনী জের। আচ্ছা, এখানে যে 1, 2, 3 গুলো দেওয়া হয়েছে এগুলো একটু খেয়াল করো কি দেওয়া হয়েছে। 1, 2, তার মানে ঘরের নাম্বারিংটা করা হয়েছে এখানে। 1, 2, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর। এবং আরেকটু জিনিস দেখো তোমরা খেয়াল করে, এই যে এখানে একটু বলে দেখানো হয়েছে যে 4 নাম্বার ঘর এখানে কিভাবে ক্যালকুলেশন এই টাকাগুলো এসেছে। তার মানে হচ্ছে এই যে 2 ব্র্যাকেটে দেখছো তোমরা, 2 ইন্ডিকেট করা হয়েছে, মানে 2 নাম্বার ঘরটাকে, 2 নাম্বার ঘরের যে অ্যামাউন্টটা আমার আছে তার সাথে এই 16% করা হয়েছে। তাহলে এই 2 নাম্বার ঘরে আমার আছে কত? 4 লক্ষ। 4 লক্ষর 16% করলে আমার আসে 64,000। ঠিক একইভাবে এগুলো এসেছে 3,41,000-এর উপর 16%, 54,694। ঠিক একইভাবে এগুলো চলে এসেছে। আবার একটু খেয়াল করি আমি 5 নাম্বার ঘর, 5 নাম্বার ঘরে বলা হয়েছে 3, মানে এটা হচ্ছে ঘর ইন্ডিকেট করা হচ্ছে, ঘর নং 3 মাইনাস ঘর নং 4। তার মানে এই ঘর নং 3 আর এই হচ্ছে 4, তার মানে হচ্ছে 1,22,163 থেকে 64,000 টাকা মাইনাস করার পরে আমার 58,163 টাকা এসেছে। এবং লাস্টে যে 6 নাম্বার ঘরটা, সেই 6 নাম্বার ঘরটায় কিভাবে আসবে? 2 মাইনাস 5। আচ্ছা, অর্থাৎ 2 নাম্বার ঘরে আমার আছে কত? 4 লক্ষ টাকা, এবং 5 নাম্বার ঘরে আছে আমার 58,163 টাকা। 4 লাখ থেকে এই টাকাটা মাইনাস করার পরে 3,41,837 টাকা চলে আসবে। তোমাদের প্রথমে একটু কঠিন মনে হচ্ছে হয়তো, একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবে বিষয়টা। এবং একটু জিনিসটা দেখো, লাস্ট ঘরে আমার যে অ্যামাউন্টটা বসেছে ঋণের সমাপনী জের 3,41,837 টাকা, এই টাকাটাই আমার পরবর্তী বছরে প্রারম্ভিক জের হয়েছে 3,41,837। প্রত্যেকটা ঘরই তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বছরের লাস্ট ক্লোজিং ব্যালেন্স আমার যা আছে 2,74,368, সেটা আমার 3 বছরের প্রারম্ভিক জের, অর্থাৎ পূর্ববর্তী বছরের সমাপনী জের পরবর্তী বছরের প্রারম্ভিক জের হবে। এটা আমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্টরা সবাই মোটামুটি জানি। এবার আরেকটা বিষয় আবার একটু রিপিট করে দিচ্ছি, সেটি হচ্ছে এই যে বিষয়টা দেখছো যে তোমরা 4 নাম্বার ঘরের ক্যালকুলেশনটা এসেছে 2 নাম্বার ঘর ইন্টু 16%, 5 নাম্বার ঘরের ক্যালকুলেশনটা এসেছে 3 ঘর মাইনাস 4 ঘর, অর্থাৎ 3 নাম্বার ঘরে আমার যে টাকাটা আছে সেখান থেকে 4 নাম্বার ঘরের টাকাটা মাইনাস হওয়ার পরে আমার এই টাকাটা আসবে। আবার 6 নাম্বার ঘরে যে টাকাটা আছে সেটা 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘরের টাকাটা মাইনাস করে এখানে আমার এই টাকাটা আসবে। এবার আমি একটু তোমাদের আর একটু বোঝানোর সুবিধার্থে একটু খেয়াল করো। ঋণের প্রারম্ভিক জের 4 লক্ষ টাকা, আমি 4 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। কিস্তির পরিমাণ আমি অঙ্ক করে পেয়েছি 1,22,163 টাকা। দেখো এখানে 5 বছরের কিস্তি সমান করে দেয়া হয়েছে, 5টি কিস্তিতে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। 5টি কিস্তি সমান কিস্তি আমার 1,22,163 টাকা। কিস্তিতে সুদের পরিমাণ, তার মানে হচ্ছে আমার কিস্তির যে টাকাটা আছে এই যে 1,22,163 টাকা, এই কিস্তির পরিমাণ টাকাটার মধ্যে আমার সুদের টাকা এবং আসলের টাকা, আমি 4 লক্ষ টাকা ঋণ নিয়েছি। আমার সেখানে আমি 1,22,000 টাকা করে আমি যে কিস্তিটা দিব, আমি এটা আমার এই কিস্তির টাকাটার মধ্যে আমার সুদের টাকা এবং আসলের টাকা দুটোই অন্তর্ভুক্ত। এখন এই 1,22,163 টাকার মধ্যে আমার কতটুকু সুদের টাকা এবং কতটুকু আমার আসলের টাকা, এই দুটো আমাকে আলাদা করতে হবে। এই যে দেখো মেয়েরা একটু খেয়াল করে, আমার এই যে আলাদা করা হয়েছে কিস্তিতে সুদের টাকাটা আমি এই যে 16% করে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি বলেছি যে প্রত্যেকটার এই যে 2 নম্বর ঘরে আমার যে অ্যামাউন্টটা আছে, অর্থাৎ প্রারম্ভিক জেরের উপরে 16% করে আমি সুদের পরিমাণটা বের করব, এবং কিস্তি থেকে সুদের টাকা বাদ দিয়ে আমি আসলের টাকা পেয়ে যাব। অর্থাৎ কিস্তিতে আমার যে পরিমাণ টাকাটা আছে সেই টাকাটা হচ্ছে আমার সুদ প্লাস আসলের টাকা। আশা করি মেয়েরা এখন বুঝতে পারছো। এবং এই আসলের টাকাটা মাইনাস করার পরে ঋণের প্রারম্ভিক জের থেকে, অর্থাৎ এই যেখানে বলেও দেওয়া হয়েছে যে 2 মাইনাস 5, অর্থাৎ এই 3,41,837 টাকা থেকে 67,469 টাকা মাইনাস করার পরে আমি 2,74,368 টাকা
পেয়েছি। ঠিক এইভাবেই আমার 4 বছর পর্যন্ত যাবে। এখন শেষ বছরে গিয়ে আমার একটু খেয়াল করতে হবে, শেষ বছরে গিয়ে ক্যালকুলেশনটা আমার একটু ডিফারেন্ট বা ভিন্ন রকম, একটু মেয়েরা খেয়াল করতে হবে। বা এখানে একটু দেখো তোমরা, লাস্ট একটা লাইনও লেখা হয়েছে, মাত্র 6 টাকার সমন্বয় করা হয়েছে। বিষয়টা কি আমাদেরকে একটু বুঝতে হবে। একটু আমরা দেখি, আমাদের চতুর্থ বছরের শেষে ঋণের সমাপনী জের আছে 1,05,318। আমি আবারও বলছি, চতুর্থ বছরের শেষে ঋণের সমাপনী জের আছে 1,05,318 টাকা। এই টাকাটা আমার পঞ্চম বছরে গিয়ে প্রারম্ভিক জের 1,05,318 টাকা, কিন্তু আমার কিস্তির পরিমাণ কত? 1,22,163 টাকা। আমাকে কিস্তি দিতে হবে পঞ্চম বছরে গিয়েও ঠিক এই সেম টাকাটাই, সমপরিমাণ টাকাটাই আমাকে কিস্তি দিতে হবে। কিন্তু আমার আসলের যে টাকাটা রয়েছে, যে 1,05,318, এই 1,22,163 থেকে 1,05,318 এই টাকাটা আমাকে মাইনাস করে এই সুদের টাকাটা বের করে নিয়ে আসতে হবে। যদিও এই আমার এখানে বলা হয়েছে যে 2 নম্বর ঘরের উপরে 16% করতে হবে, এই ঘরটার উপরে 16% করলে আমাকে এখানে টাকাটা চলে আসে 16,850.88 টাকা। এখানে একটা স্টার চিহ্ন দেয়া আছে, মেয়েরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তোমাদেরকে একটু ইন্ডিকেটও করে দিচ্ছি, একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 16,845 টাকা। এটা যদি ক্যালকুলেশন করে তোমরা বের করতে যাও তাহলে এই টাকাটা আসবে না, আসবে 16,850.88 টাকা। এই কথাটাই এখানে বলা হয়েছে, যেহেতু আমাকে লাস্ট বছরে ব্যালেন্সটা মিলিয়ে দিতে হবে, যোগফলটা মিলিয়ে দিতে হবে, তাই এখানে 850 টাকা বা 50.88 টাকা ওটা লেখা যাবে না। আমাকে এখানে এই দুটো মাইনাস করে যে ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে 16,845 টাকায়। তার মানে হচ্ছে 16,845 আর 16,850.88 এই দুটো ডিফারেন্স হচ্ছে প্রায় 6 টাকা। সেই কথাটাই এখানে আমি নিচে লিখে দিয়েছি, মাত্র 6 টাকা সমন্বয় করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদেরকে একটু ব্যাখ্যা করে একটু লিখে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু দুটোর অঙ্কই করেছি। এবার আমি এই চ্যাপ্টার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি, একটু খেয়াল করি। মিসেস লিলি 10 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। কত সুদের হারে এটি দ্বিগুণ হবে? কত সুদের হারে এটি দ্বিগুণ হবে? 10 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। 20,000 টাকার দ্বিগুণ মানে আমরা ধরে নিতে পারি 40,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি বর্তমান মূল্য হয় তাহলে ভবিষ্যৎ মূল্য হবে 40,000 টাকা। এবং এটাকে আমার বের করতে হবে অঙ্কটা করে, যে এটি কত সুদের হারে এটি দ্বিগুণ হবে, অর্থাৎ আমাকে পার্সেন্টেজটা বা সুদের হারটা বের করতে হবে। আমাকে এখানে সূত্রটা লিখে নিয়েছি, যে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। দেখো মেয়েরা, ফিউচার ভ্যালু বলতে বোঝাচ্ছে হলো ভবিষ্যৎ মূল্য, যেটাকে আমরা বলছি যে 20,000 টাকার ডাবল অর্থাৎ 40,000 টাকা। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 20,000 টাকা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার, যেহেতু 10 বছর আমার বছরটা দিয়ে দেওয়া হয়েছে, এন এর মান হচ্ছে আমার 10। ডান দিকে খেয়াল করতে হবে যে ব্যাখ্যাগুলো লিখেই দেওয়া হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য 20,000 টাকা, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য গুণ করে 40,000 টাকা, এন বছরের সংখ্যা, আই সমান সমান সুদের হার। এবার ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। 40,000কে ভাগ করা হয়েছে 20,000 দিয়ে, 2, তারপর 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10। এবার একটু খেয়াল করি মেয়েরা, দেখো তোমরা এখানে এসে আমাদের ক্যালকুলেশনটা করতে গেলে একটু সমস্যা হবে। সেই সমস্যাটা হচ্ছে এরপরে আমরা কি করব, এবার আমাদেরকে লগ নিতে হবে। লগ ছাড়া ক্যালকুলেশনটা আসলে বের করা সম্ভব না। দুই পাশেই আমি লগ নিয়েছি। দেখো, লগ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু লগ 2, এবং ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে উভয় পক্ষে লগ নিয়ে, উভয় পক্ষে লগ নিয়ে। এবার এই আমাদের যে পাওয়ারে 10 ছিল সেই 10টা নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ 10 লগ 1 প্লাস আই ইজ ইকুয়াল টু এই লগ 2 এর মানটা ক্যালকুলেটর টিপে আমরা একটু বের করে নিব। আসছে হলো গিয়ে 0.301030।
এবার এখানে যে 10 এটা দিয়ে আমরা নিচে নিয়ে আসছি, ভাগ করে দিয়েছি, ভাগ করলে ক্যালকুলেশনটা চলে আসছে 0.030103 এবং এর পাশে লগ 1+i রয়ে গেছে। এবার এই লগটাকে ওঠানোর জন্য যেহেতু আমার এক পাশে লগ আছে আরেক পাশে আমার লগ নেই, এখন এই পাশের লগটা ওঠানোর জন্য আমার অপোজিট পাশে আমাকে একটা অ্যান্টি লগ নিতে হবে এবং অ্যান্টি লগটা নেওয়ার মানে আমার এই পাশের লগটা আমি উঠে গেল। তাহলে আমি এই পাশের লগটা উঠিয়ে দিলাম এবং এই পাশে একটা অ্যান্টি লগ নিয়ে নিলাম। এবার 1+i অ্যান্টি লগের দিয়ে এই মানটা বসালেই এই মানটা চলে আসবে তোমাদের। অ্যান্টি লগটা কিভাবে বের করতে হয়, এই যে এখানে টিপসটা দেওয়া আছে, শিফট টিপে লগ টিপলেই অ্যান্টি লগ হয়ে যাবে। অর্থাৎ ক্যালকুলেটর প্রথমে শিফট টিপে দিব আমরা, তারপরে লগ টিপে দিলেই আমাদের অ্যান্টি লগের মানটা বের হয়ে যাবে। এবার আই এর মানটা খুব ইজি, বের করে নিলে চলে আসছে 7.2%। আমার প্রথমে চলে আসলে 10.072, সেটাকে আমি 100 দিয়ে গুণ করে 7.2%। আমরা জানি যে পার্সেন্টেজ বের করতে হলে সবসময় 100 দিয়ে গুণ করে নিতে হয়। আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। ঠিক এভাবেই তোমাদেরকে যে এই অঙ্কটিতে আমরা আই এর মান বের করেছে, ঠিক একইভাবে আমাদেরকে এন এর মান বের করতে হতে পারে, এমন ধরনের অঙ্ক আসতে পারে। এবং এন এবং আই এই অঙ্ক দুটো অঙ্ক করতে গেলে আমাদেরকে লগ নিয়ে অঙ্কগুলো করতে হয়। লগ ছাড়া অঙ্কগুলোর ক্যালকুলেশনটা আসলে করা মুশকিল, লগ নিয়ে আমরা অঙ্কগুলো করব। আজকে তোমাদের যে অঙ্কগুলো দিলাম এই ধরনের এই প্যাটার্নের অঙ্কগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি ইনশাল্লাহ তোমরা পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।